Assalamu alaikum everyone. Welcome to the Shams family. This is our first video. আমাদের ফ্যামিলি vlogging চ্যানেলের প্রথম ভিডিও এটা। I'm just a regular guy with a beautiful wife and two lovely daughter. সো আজকে আমাদের প্রথম ভিডিওটা করছি ঢাকা টু আপনার কক্সবাজার বাই ট্রেনে কিভাবে যাবেন সেটা নিয়ে। এবং মজার বিষয় হচ্ছে ভিডিও টাইটেল দেখে হয়তো বুঝেছেন যে আমরা কিন্তু টিকিট না করেই ঢাকা টু কক্সবাজার চলে গিয়েছি, ট্রেনের টিকিট ছাড়াই ট্রেনে পুরো জার্নিটা করেছি। এখানে একটা টুইস্ট আছে, আপনারা সেই টুইস্টটা জানতে পুরো ভিডিওটা দেখবেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনের ভেতরে আমরা আসলে আপনার স্নিগ্ধা যেই একটা এসি কামরা সেখানে টিকিট বুক করেছিলাম, যার দাম 1345 টাকা। আমার বাচ্চারা সকাল সকালই, যেহেতু ভোরবেলা ট্রেন ছিল, এটা ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে ছাড়ে হচ্ছে ভোর 6টা 40 মিনিটে। সো বাচ্চারা নাস্তা না খেয়েই ঘুম থেকে উঠে দৌড় দিয়ে ট্রেনে চলে আসছে, এখন তারা নাস্তা খাচ্ছে। যদিও বাসার খাবার তাদের খুব একটা পছন্দ হয়নি, তারা ঘুরতে আসছে। সো আমরা ট্রেনের ব্রেকফাস্ট নিয়ে নিলাম। ট্রেনের যে রেগুলার ব্রেকফাস্ট থাকে মেনু, এটার দাম 200 টাকা। একটা চিকেন ফ্রাই থাকে, একটা কাটলেট থাকে, আর হচ্ছে একটা আপনার স্যান্ডউইচের মতো থাকে। খাওয়া দাওয়া শেষ করে আমার বাচ্চারা চরম মজা করছে, বান্দরামি করছে এনার্জেটিক হয়ে গিয়ে। আমার ছোট মেয়েটা মাশাআল্লাহ, কেউ যদি বলে যে মেয়ে বাচ্চারা দুষ্ট হয় না, তাদের বলবো যে আপনাদের ধারণা ভুল। আপনারা আমার বাচ্চাকে দেখতে পারেন যে সে কি পরিমাণে অ্যাক্টিভ, মাশাআল্লাহ। আমার বড়টা খুবই লক্ষ্মী বাচ্চা। সো আমরা চলে আসলাম চট্টগ্রামের কাছাকাছি। এই যে সীতাকুণ্ডের পাহাড়গুলো দেখা যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা চট্টগ্রামে পৌঁছে যাব। আমাদের ট্রেনটা একদম অন টাইমে ছিল। ঢাকা থেকে ছাড়ার পরে চট্টগ্রামে ঠিক 11:15টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছি। তো চিটংয়ের কাছাকাছি আসার আগে আমরা কিছু ছবি টবি তুললাম, ফান করলাম, রিলসের জন্য কিছু ভিডিও শর্টস নিলাম, সেগুলো আপনারা এখানে হয়তো দেখতে পাচ্ছেন। তো যেটা বলছিলাম, অ্যাকচুয়ালি আমরা যেটা করেছি, ঢাকা টু কক্সবাজার ডিরেক্ট টিকিট আমরা পাইনি। আমরা যেটা পেয়েছি যে ঢাকা টু চট্টগ্রামের টিকিট পেয়েছি পর্যটক এক্সপ্রেসে, মানে কক্সবাজারের ট্রেনটাতেই। তো আমরা সেটাই করেছি, চট্টগ্রাম পর্যন্ত টিকিট কেটে ফেলেছি। এরপরে আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ট্রেনে যারা অ্যাটেন্ডেন্ট থাকে ভেতরে, এই অ্যাটেন্ডেন্টদেরকে বললে ওরা কিন্তু টিকিটে হেল্প করে। বিকজ চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার অনেক যাত্রী কিন্তু ট্রেনে আসে না, প্রায় সময় সিটগুলো খালি থাকে। সো ওই খালি সিটগুলোতে বসে আপনি যেতে পারবেন। জাস্ট হচ্ছে এই যে অ্যাটেন্ডেন্ট যারা থাকে, প্রত্যেকটা কামরাতে কিন্তু একজন করে অ্যাটেন্ডেন্ট থাকে। এই অ্যাটেন্ডেন্ট ভাইদের সহায়তা নিতে পারেন, ওনাদেরকে বললে ওনারা এটা ব্যবস্থা করে দেয়। এবং ক্ষেত্র বিশেষে তারা একদম অ্যাকচুয়াল যে টিকিটের দাম সেটাই রাখে, আর না হয় সর্বোচ্চ হয়তো 50 টাকা বেশি আপনি তাদেরকে খুশি হয়ে ওরা চেয়ে নেয় যে 50 টাকা চা খাওয়ার জন্য দেন পার টিকিটে। তো আমরা ঠিক সেম কাজটাই করেছিলাম। আমরা ঢাকা টু চিটাগংয়ের টিকিট কেটেছিলাম এবং চিটাগং গিয়ে পরবর্তীতে ওরা আমাদেরকে অ্যারেঞ্জ করে দিয়েছিল চট্টগ্রাম টু কক্সবাজারের বাকি যে যাত্রাপথটা সেটার টিকিট। তো আমরা ঢাকা থেকে গিয়েছিলাম স্নিগ্ধাতে, যেটা হচ্ছে এসি চেয়ার সিট, 1345 টাকা পার সিটের ভাড়া ঢাকা টু কক্সবাজার। আর ঢাকা টু চিটাগং সম্ভবত 850 বা 900 টাকার মতো নিয়েছিল। তো যাই হোক, তো আমরা এই যে চট্টগ্রাম স্টেশনে পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে ওরাই আমাদেরকে বললো যে ভাইয়া আপনারা একটু লাগেজ নিয়ে কাইন্ডলি নামবেন, তারপরে আমরা আপনাদেরকে অ্যারেঞ্জ করে দিব। সেম সিটে পারবো না, বাট যেখানেই পারি। তো আমাদের উদ্দেশ্য ছিল যেভাবে হোক কক্সবাজার যেতে হবে, সেটা এসি হোক, নন এসি হোক, কেবিন হোক। তো লাকিলি আমরা খুবই লাকি যে আমাদেরকে ওরা একটা ক্যাবিন অ্যারেঞ্জ করে দিয়েছিল, এই যে ক্যাবিন নাম্বার 7, এটা পুরোটাই খালি ছিল। এবং ওরা আমাদেরকে এখানে 6 জনের, মানে দিনের বেলা ট্রেনের বার্থগুলো বা ক্যাবিনগুলো কিন্তু সিট হিসেবে কাউন্ট হয়। তো এক পাশের বেডে 3টা সিট এবং অপোজিট সাইডে 3টা সিট, ওরা আমাকে এত সুন্দর একটা ক্যাবিন অ্যারেঞ্জ করে দিয়েছিল। আমরা 3টা সিট নিয়েছিলাম এবং পাশে আরেকটা ফ্যামিলি ওরা 3টা সিট নিয়েছিল। আমরা অবশেষে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি চট্টগ্রাম থেকে। ট্রেনের কেবিনে শুয়ে বসে এখন লাঞ্চ টাইম হয়ে গিয়েছে, দুপুর হয়ে গিয়েছে। বাচ্চারা লাঞ্চ করবে, আমিও লাঞ্চ করব, আমার ওয়াইফও লাঞ্চ করবে। তো বাচ্চাদের জন্য বাসা থেকে টুকটাক খাবার নিয়ে এসেছি এবং আমরা নিয়েছিলাম বাংলাদেশ রেলওয়ের বিখ্যাত চিকেন বিরিয়ানি। এই খাবারটা আমার কাছে খুবই ভালো লাগে, বিকজ তেল ঝাল কম থাকে, একটা ডিম থাকে, একটা মুরগি থাকে, আর একটু পোলাও থাকে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের বার্থের ক্যাবিনের যে সিট, সেখানে একটু শুয়ে বসে অলমোস্ট কক্সবাজারে যাওয়ার জন্য ওয়েট করছি। বাই দ্য টাইম কক্সবাজার যাওয়ার পথে কিন্তু দুটো ক্রসিং পড়ে, সেখানে আপনাকে ট্রেন প্রায় 10-15 মিনিট করে দাঁড়ায়। একটা হচ্ছে লোহাগড়াতে আর একটা হচ্ছে সাতকানিয়াতে, বিকজ কক্সবাজার থেকে চট্টগ্রামের অভিমুখে আসা দুটো ট্রেন ওদেরকে সাইড দেওয়া হয়। সো এখানে আপনি চাইলে নামতে পারবেন, চা খেতে পারবেন। আমাদের কম্পার্টমেন্টটা একদম প্ল্যাটফর্মের কাছে ছিল, আমরাও নেমেছিলাম। আমি নেমে একটু
ভিডিও শর্ট টট নিলাম, একটু চাটা খেলাম। ফাইনালি আমরা পৌঁছে গেলাম দ্য লংগেস্ট সি বিচ। এই যে আমার বাচ্চারা, আমার ওয়াইফ, আমরা ঠিক অন টাইমেই 3:15টার মধ্যে কক্সবাজার পৌঁছে গেলাম এবং হোটেলে চেক ইন করে অবশেষে আমরা বিচে চলে আসলাম। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা। কক্সবাজার ট্যুর নিয়ে আমাদের আরও ডিটেইল ভিডিও আসছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।